পথ দুর্ঘটনায় স্ত্রী ও ৯ মাসের শিশুপুত্রের মৃত্যু। মর্গে দেহ রেখে শুনানি কেন্দ্রে ছুটলেন স্বামী। এক মর্মান্তিক পথ দুর্ঘটনা যেন মানবিকতার সমস্ত সীমা ছাড়িয়ে গেল। স্ত্রী ও ৯ মাসের শিশুপুত্রকে হারিয়ে তাদের নিথর দেহ মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রেখেই সরকারি শুনানি কেন্দ্রে ছুটতে হলো এক স্কুল শিক্ষককে। এমনই হৃদয় বিদায়ক ঘটনার সাক্ষী থাকলো মালদা জেলা। মৃত শিক্ষক পরিবারের কর্তা এমডি ইয়াসিন আনসারি মালদার গাজল থানার এলাকার বাসিন্দা। তিনি কালিয়াচক ব্লকের সুজাপুর হাই স্কুলের শিক্ষক। কর্মসূত্রে স্ত্রী হালিমা ও ৯ মাসের শিশুপুত্র আরিফ হাসানকে নিয়ে সুজাপুর এলাকাতেই ভাড়া বাড়িতে থাকতেন। জানা গিয়েছে স্কুল সংক্রান্ত কাগজপত্রে নামের বানান সংক্রান্ত ত্রুটির কারণে বুধবার ইয়াসিন আনসারি ও তার স্ত্রীর শুনানিতে ডাক পড়ে। সেই কারণেই মঙ্গলবার গভীর রাতে স্ত্রী ও শিশুপুত্রকে সঙ্গে নিয়ে বাস ধরার উদ্দেশ্যে টোটোয় করে আমজনতার দিকে যাচ্ছিলেন তারা। সুস্তানি এলাকায় পৌঁছতেই নিয়ন্ত্রণ হারিয়ে টোটোটি উল্টে যায়। ঘটনাস্থলে গুরুতর জখম হন হালিমা খাতুন। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় ৯ মাসের শিশুপুত্র আরিফ হাসানকে হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেও মারা যায়। এই চরম বিপর্যয়ের মধ্যেও প্রশাসনিক বাধ্যবাধকতায় স্ত্রী ও শিশুপুত্রের মৃতদেহ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রেখে শুনানি কেন্দ্রে যেতে বাধ্য হন শিক্ষক ইয়াসিন আনসারি। ঘটনাটি জানাজানি হতেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। প্রশাসনিক প্রতিক্রিয়া ও ব্যক্তিগত শোকে এমন নির্মম সংঘাত সমাজকে নতুন করে ভাবতে বাধ্য করে বলেই মনে করে অনেকে। বিধানসভা নির্বাচনে বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ দিতে হবে বিএলওদের, নয়া নির্দেশ কমিশনের। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগারওয়াল এর দপ্তর সূত্রে খবর, নির্বাচনী প্রক্রিয়া বিধি অনুযায়ী ভোটার স্লিপ বিলি করা বিএলওদের কাজ। এবার তাদের সেই কাজ করতে হবে। এতদিন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে স্লিপ বিলি করতেন, কিন্তু সিও দপ্তর সূত্র খবর, নির্বাচনী প্রতিক্রিয়াতে স্বচ্ছতা এবং পক্ষপাতহীন ভূমিকা রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমন অনেক বিএলও আছেন যারা গত ১৫ থেকে ২০ বছর ধরে ভোটার স্লিপ বিলির কাজ করেননি। বিহারের পর পশ্চিমবঙ্গ সহ ১২টি রাজ্যে এসআইআরে কাজ চলছে। প্রায় ৫,৩২,০০০-এর অধিক বিএলও এই কাজে যুক্ত আছেন। প্রতিটি বিএলওর ওপর ২৫০ পরিবার, ৯০০ থেকে ১০০০ জন ভোটারের দায়িত্ব দেওয়া হয়েছে। বিএলওদের ওপর বাড়তি কোনো কাজের চাপ নেই বলে দাবি করেন কমিশন। এরপরে যে খবরে আসি, পুলিশের হাত ছাড়িয়ে ভিড়ে মিশে গেল বাংলাদেশি বন্দি। বহরমপুরে শোরগোল। এই ঘটনায় অস্বস্তিতে পড়েছেন জেলা পুলিশ এবং প্রশাসন। প্রকাশ্য দিবালোকে পুলিশের হেফাজত থেকে কিভাবে বন্দি পালালেন তা নিয়ে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার সময় পালিয়ে গেলেন বাংলাদেশি বন্দি। পুলিশের পহরায় ছিল, সাধারণ মানুষের ভিড়ও ছিল। পুলিশের চোখে ধুলো দিয়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ থেকে পালিয়ে গেলেন ওই জেলবন্দি। পুলিশ সূত্রে খবর, পলাতক ওই যুবকের নাম সামিউল ইসলাম। অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার হন তিনি। প্রায় ৬ মাস মুর্শিদাবাদ কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দী ছিলেন। শুক্রবার সকালে তার শারীরিক পরীক্ষা করার জন্য নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। জেলে পুলিশের একটি দল তাকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন, কিন্তু হাসপাতালে গেটের সামনে গাড়ি থেকে নামার সময় মুহূর্তের মধ্যে পালিয়ে যান ওই বন্দি। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঝটকা মেরে পুলিশের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ভিড়ের মধ্যে মিশে যায় ওই বন্দি। জেলবন্দি পালানোর ঘটনায় হাসপাতাল চত্বরে শোরগোল পড়ে যায়। সামিউলের পিছুধাওয়া করলেও তাকে ধরতে পারেনি পুলিশ। এরপর যে খবরে আসি, রাজ্যে এক দফার ভোট। সিও দপ্তরও তাই চাইছে। নিরাপত্তা ও স্বচ্ছতা নির্বাচন চায় বিজেপিও। নিরাপত্তা ও স্বচ্ছ ভোটের দাবিকে সামনে রেখে আসন্ন বিধানসভা নির্বাচনে এক দফা ভোট করার পক্ষে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাম্প্রতিক নির্বাচনী অভিজ্ঞতার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, আমরা চাই না ২০০১ বা ২০২৪ সালের মতো নির্বাচন হোক। ক্যামেরা বন্ধ করে ভোট হবে, ভোটেরা ভোট দেবে, এসব চলতে পারে না। ওনার বক্তব্য, বারবার উঠে এসেছে নির্বাচনী হিংসা ও বুথ দখলের অভিযোগ। শুভেন্দুর কটাক্ষ, সকালে কোচবিহারে গিয়ে পরের দিন মালদাহে মারধর, তারপর মুর্শিদাবাদ ঘুরে শেষে ভবানীপুরে ছেড়ে দিয়ে চলে যাওয়া। এই ব্যবস্থার অবসান চাই। বিরোধী দলনেতা এই মন্তব্যের মধ্যেই ভোটের দফা সংখ্যা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। জানা যাচ্ছে, আসন্ন বিধানসভা নির্বাচনে এক দফার ভোট করানোর পক্ষেই মত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগারওয়ালের। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশনই। তবু সিও দপ্তরের সূত্রে খবর, তাদের তরফে এক দফা ভোটের প্রস্তাবই দেওয়া হবে। এরপরে যে খবরে আসি, শুনানিতে যাননি ৪ লক্ষাধিক। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে কারণ জানিয়ে বাড়িতে যাবে নোটিশ। একথা বলল কমিশন। কোন কোন বিধানসভা এলাকায়
শুনানি শেষ হয়নি। নামসহ সেই সব বিধানসভার তালিকা জেলা শাসকদের কাছে চাইল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর। তালিকা থেকে নাম বাদ দেওয়া ভোটারদের ঠিকানা নোটিশ পাঠানো হবে। কমিশন সূত্রে খবর, এখনও পর্যন্ত শুনানিতে গড়হাজির ভোটারের সংখ্যা প্রায় 4 লক্ষ। নির্বাচন সূত্রে খবর, ভোটার তালিকা থেকে নাম কেন বাদ দেওয়া হলো তার কারণ সহ নোটিশ দেওয়া হবে।